কালের বিবর্তনে দেশে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও কুষ্টিয়ায় এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের ঐতিহ্য ধরে রেখেছেন গাছিরা। সূর্য ওঠার আগেই শুরু হয় গাছ থেকে রস নামানোর কাজ। বিক্রি হয় নির্ভেজাল রস, পরে রস জাল দিয়ে তৈরি করা হয় মানসম্মত গুড়। কুয়াশাচ্ছন্ন সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু, চারদিকের শীতল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের সকালের এ দৃশ্য কুষ্টিয়া সদরের বাইপাস এলাকার। সূর্য ওঠার সাথে সাথে গাছিরা আহরণ করছেন খেজুরের রস। আগের মতো তেমন খেজুর গাছ না থাকায় সব বয়সী মানুষ রসের স্বাদ নিতে ভিড় করছেন গাছিদের কাছে। তাদের সামনেই গাছ থেকে হাড়ি নামিয়ে খাওয়াচ্ছেন রস। এ রস পান করে তৃপ্ত রসপ্রেমীরা। গাছিরা আমাদেরকে নিজ হাতে গাছ থেকে রস পেরে আমাদের জন্য সার্ভ করতেছেন, আমাদেরকে দিচ্ছেন খুব সুন্দরভাবে। রসের পরিবেশটাও সুন্দর, রসের মানে এদের যে গাছ থেকে পাড়ার সবকিছু খুব ভালো, মানে গাছের এটা। তো এখানকার রসটা আসলে অনেক ভালো ছিল, অনেক মিষ্টি ছিল, সুন্দর ছিল এবং রস খেয়ে আমাদের অনুভূতি অনেক ভালো। এখানে একদিকে চলে রস বিক্রি, অন্যদিকে সবার সামনে রস জাল দিয়ে তৈরি করা হয় গুড়। চোখের সামনে তৈরি এমন ভেজালমুক্ত গুড় কিনে খুশি ক্রেতারাও। সকালে ঘুম থেকে উঠে গাছিরা রসটা সংগ্রহ করে এবং সকালেই ওনারা জাল দিয়ে গুড় তৈরি করে দেয়। গুড়ের যে স্বাদ আসলে অসাধারণ। পিঠার স্বাদ আচ্ছাদন করার জন্য রস প্রয়োজন হয়, গুড় প্রয়োজন হয়। আপনারা জানেন বাঙালি জাতের অন্যতম একটি প্রিয় খাবার খেজুর রসের তৈরি ক্ষীর। কুষ্টিয়ার বাইপাস এলাকায় খেজুর গাছ রয়েছে ২৫০০-এর মতো। পুরো শীত মৌসুম জুড়েই গাছিরা গাছ থেকে আহরণ করেন রস, তৈরি করেন ভেজালহীন গুড়। ভোরবেলা রসটা পাই নিয়ে আসি, মানুষ খাওয়ার পর সেটা আবার জ্বালায় আমরা গুড় বানাই। আর গুড়টা মনে করেন যে আমাদের এখান থেকে পুরাই যায়। দূরে থেকে লোক আসে ভিড় হয়ে যায়। সেই রসগুলো অনেক ভালো, তো ওই জন্য এখানে লোকজন বেশি হয়ে যায়। অরিজিনাল খেজুরের রস এখানে জ্বালাই করি, ২-৪ ঘন্টা জ্বালান লাগে এবং ক্রেতারা আমাদের এখানে গুড় এখানে আসি সবই বিক্রি হয়ে যায়, নিয়ে যায়। আগামী ৪ মাস এভাবেই গাছিরা খেজুরের রস আহরণ করে ভেজালমুক্ত গুড় তৈরির এই কার্যক্রম চালিয়ে যাবেন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।